সুবর্ণচরে জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা, কলেজ শিক্ষক গুরুতর আহত। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরওয়াবদা ইউনিয়ন ধানের শীষ গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 19 মে সোমবার সন্ধ্যা 7:15টার দিকে চরওয়াবদা ইউনিয়নের থানার হাট বাজার সংলগ্ন ধানের শীষ গ্রামে এ ঘটনা ঘটে। কয়েকজন সন্ত্রাসীরা দিনের বেলা আমার ঘরদরজা নিয়ে গেছে। এখন আজকে আমি বাড়ি থেকে আসার পথে সন্ধ্যা প্রায় 7:30টার দিকে ইব্রাহিম ধনুর ছেলে আবুল খায়ের জামালউদ্দিনের ছেলে সহ এরা ইব্রাহিম ধনু এরা কয়েকজনে পিছন থেকে অতর্কিত হামলা করে। তারা দীর্ঘদিন যাবৎ আমার মালিকানা সম্পত্তিটা 30 লক্ষ টাকা কেনার জন্য চেষ্টা করতেছে। আমি জমিটা বিক্রি করি নাই। আমার এই জমি সংক্রান্ত বিষয়টা বাংলাদেশ জাতীয়তা এই ধর্মে আবার আমার ভাই এখন হাসপাতাল আছে, আমরা এটা নিয়ে ব্যস্ত এখনো। এ ঘটনায় সোনাইমুড়ি উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ইয়াকুব আলী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থা, ওনার এখন পর্যন্ত জ্ঞানহীন। এখন এই অবস্থা আমরা এটা সুস্থ বিশ্বাস চাই। আমার চাচা আমাদের এই এক কাগজ জায়গা উনি জবরদখল করে রেখেছে। উনি বলতেছে আমাদের জায়গা হের থেকে বেচতে হইব, না বেচতে হে মারি ফেলাইব। তারপরে এইটা সালিশদাররা উপভোক্তা জানে, ওনারা সালিশ করবে বলেই 2 দিনের সময় নিয়ে আমাদের এই ঘটনা ঘটাইছে। তারপরে গতকালকে তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইয়াকুব আলীকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত ইয়াকুব আলীর ভাই নুরুন নবী জানান, আমার পিতার ওয়ারিশ ও খরিদ সূত্রে আমরা 280% জমির মালিক ও দখলকার আছি। আমার চাচা ইব্রাহিম খলিল ধনু তার কাছে উক্ত জমি বিক্রি করার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে আসছে। স্থানীয়রা জানান, প্রফেসর ইয়াকুব আলী ও ধনু মিয়ার পরিবারের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। তারই সূত্র ধরে প্রফেসর ইয়াকুব আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আবার উনি এটা নিয়ে হাঁটাচলা মানুষের কাছে দাঁড়া যাইতেছে। আপনি সরজমিনে তদন্ত করে আপনার নিজে সমাধানের লক্ষ্যে কাজ করবেন বলে আমি উদাত্ত আহ্বান করছি। সাথে জড়িত একজনকে জানে মার্ডার করার যে পরিকল্পনা করেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইয়াকুবের ভাই মোহাম্মদ ইউনুস বলেন, দীর্ঘদিন থেকে 280 জমি খরিদ করার জন্য আমার চাচা ইব্রাহিম খলিল ধনু মিয়া বিভিন্ন কূটকৌশল চালাতে থাকে। আমাদেরকে রাজি করতে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় প্রাণে হত্যার হুমকি ধমকি দেয়। আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে তার উপর সন্ত্রাসী হামলা করে। আহত ইয়াকুব আলী জানান, ঘটনার দিন সন্ধ্যা 7টায় আমি বাড়ি থেকে থানার হাট যাওয়ার পথে ইব্রাহিম খলিল ধনু মিয়ার ছেলে আবুল খায়ের ও আবু সাইদের নেতৃত্বে 5-6 জন সন্ত্রাসী আমার পথ গতিরোধ করে। আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা চেনি দিয়ে কুপিয়ে আমার মাথায় আঘাত করে এবং লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ঘটনাস্থলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বিরোধপূর্ণ জমি নিয়ে নোয়াখালী জেলা জজ আদালতে মামলা চলমান রয়েছে বলে তিনি জানান। এই ঘটনার থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। প্রফেসর ইয়াকুব আলীর ওপর হামলার বিষয় জানতে চাইলে ইব্রাহিম খলিল ধনু বিষয়টি এড়িয়ে যান। চরজৌপুর থানার ওসি শাহিদ মিয়া জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহসান হাবিব, ডাক বাংলা টিভি, নোয়াখালী।